এই আম জাম জারুল হিজল তমালের পাতার মর্মরের মধ্যে জিয়াউর রহমানের নাম লিখিত থাকবে স্বাধীনতার ঘোষক হিসাবে। আপনার প্রতিহিংসায় কোনোদিন সেটি মুছে যাবে না, আপনার মিথ্যাচারে সেটি বুঝে যাবে না। আপনার কিছু পেটুয়া, আপনার কিছু কি বলে চামচা ঐতিহাসিক দিয়ে কিছু লেখালেও সেটা যায় আসে। সবাই আজকে প্রতিষ্ঠিত, আজকে জাতীয়ভাবে তো সবাই জানে যে মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে, নিজেরাই অন্তর্ঘাতমূলক কাজ করে বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়া, এগুলো বাংলাদেশের লোক জানে। এখন জানতে জানতে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এখন আন্তর্জাতিক বিশ্বও জানে যে শেখ হাসিনা একজন মিথ্যাবাদী। আওয়ামী লীগের সরকার হচ্ছে একটা চাপাবাজ, তার মন্ত্রীরা একটা চাপাবাজ, ধোঁকাবাজ। তার প্রমাণ কোনটা জানেন? গতকাল একটা মজার ঘটনা হয়েছে। ফেসবুক যে প্রতিষ্ঠান, তারা 148 ফেসবুকের অ্যাকাউন্ট এবং পেজ, 50টি পেজ তারা বাতিল করেছে। কারণ এইটা সরকারের যে একটা প্রতিষ্ঠান আছে অপপ্রচার করার জন্য, সিআরআই নাকি যেন নাম বলে আর কি, এদেরকে দিয়ে এই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, পেজ খোলানো হয়েছিল শুধু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করার জন্য, শুধু বিএনপির বিরুদ্ধে অসত্য কথা বলার জন্য। সেই ফেসবুক প্রতিষ্ঠান এই 148টি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট এবং পেজ এরা বাতিল করে দিয়েছে। এখন কি বলবেন শুনুন, কোনো ভদ্রলোক যদি দায়ে পড়ে চুরি করে তাকে চোর বললে সে লজ্জা পায়। আর থানায় আপনার জানেন, এখানে আইনজীবীরা আছেন, মাহবুব ভাইরা আছেন, জানেন মানে থানায় একটা বোর্ড লটকানো থাকে, দাগ দেয় যে কয়বার ধরা পড়লো, ওকে বলে দাগি আসামি। জানেন না এটা দাগি আসামি? তো আওয়ামী লীগ হচ্ছে দাগি আসামি। দাঁড়াও বাবা, আওয়ামী লীগ হচ্ছে দাগি চোর, দাগি আসামি। এরা নির্লজ্জ, কারণ ক্ষমতা হচ্ছে ওদের আরাধ্য। এই ক্ষমতার পূজা করার জন্য ওদের কাছে নীতি নৈতিকতা ওরা কিছুর ধার ধারে না, সত্য কথা বলা ওরা কোনো কিছুর ধার ধারে না। আমি অন্য সবার কথা বাদ দিলাম, আমি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আওয়ামী লীগের মন্ত্রী যারা ছিলেন, আওয়ামী লীগের মন্ত্রী হয়েছেন, আপনার চাঁদপুরের মেজর রফিকের কথা শুনেছেন, নাম শুনেছেন, একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ছিলেন, তিনি তার বইতে লিখেছেন। তারপরে পাবনার একে খন্দকার, বিখ্যাত ফ্রিডম ফাইটার, তিনি তার বইতে লেখা। আর অন্যদের কথা তো আমি বাদেই দিলাম, সবাই যেটা শুনেছে। এই সমস্ত বিখ্যাত লোকরা মুক্তিযুদ্ধে যারা আওয়ামী লীগের মন্ত্রী ছিল, তারা তাদের বইয়ে লিখেছেন, কিন্তু শেখ হাসিনা মানেন না। ভারতের রাষ্ট্রপতি তাকে স্বাধীনতার ঘোষক বলে অভিহিত করেছেন, সেটা মানেন না। উনি তার নিজের স্বামীকেও মানেন না, যে তার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব তার বইতে লিখেছেন যে আমরা যখন জিয়াউর রহমানের কণ্ঠের খুব ক্ষীণ কণ্ঠে কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণা শুনলাম, তখন আমরা উজ্জীবিত হলাম যে না, কিছু একটা হচ্ছে। এটাকে প্রধানমন্ত্রী আপনি মুছে দিবেন কি করে? কিন্তু আপনি মুছে দিবেন, আপনি কোনো কিছুই আপনি মানেন না। আপনার নিজের স্বামীকে মানতেন কিনা আমি জানি না, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু এইটা আপনি করেছেন। তো ওই জন্যই বলেছি যে এগুলোতে কোনো যায় আসে না। ইতিহাস যেটা মানুষের হৃদয়ে হৃদয়ে লেখা আছে, সেখান থেকে আপনি মুছে দিতে পারবেন না। তার রাষ্ট্রনায়কোচিত যে অবদানগুলি, সেই অবদানগুলি আপনি আজকে টাকা পাচার করে, আজকে টাকা লুট করে, নিজেদের লোকদেরকে কোটি টাকা, শত শত কোটি টাকা বানিয়ে আপনি দেশটাকে লণ্ডভণ্ড করার চেষ্টা করলেও এখনও দেশটা যে টিকে আছে, কোনো রকমে, সেটাও কিন্তু জিয়াউর রহমানের অবদান। তার
খাল কাটা, তার কৃষি বিপ্লব, তার শিক্ষা বিপ্লব, তার পররাষ্ট্রনীতি, এগুলোর যে উল্লেখযোগ্য অবদান, সে অবদানের কথা বাদ দিলাম। কিন্তু এখনো এই দেশটা যে কোনো রকমে টিকে আছে যে দুটি সেক্টরের জন্য, সেটাও তো জিয়াউর রহমানের অবদান। একটা হচ্ছে তৈরি পোশাক শিল্প, আরেকটি হচ্ছে জনশক্তি রপ্তানি। এখান থেকে এখনো প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। এটা কার অবদান? এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। এটাও আমাদের হচ্ছে প্রাণ ভোমরা, এটা প্রাণ ভোমরা আমাদের অর্থনীতি। যে অর্থনীতিকে আপনি লোপাট করছেন, এখনো বাংলাদেশ কোন রকমে টিকে আছে যে দুইটি সেক্টরের উপর, সেটাও জিয়াউর রহমানের অবদান। আপনি রেন্টাল, কুইক রেন্টালের নামে বসিয়ে বসিয়ে আপনার লোকজনদেরকে, যারা আপনাদের ঘনিষ্ঠ, আপনাদের মন্ত্রীদের ঘনিষ্ঠ, তাদেরকে খাওয়াচ্ছেন। কার টাকা? জনগণের টাকা। 55,000 কোটি টাকা, $5 বিলিয়ন, 5 বিলিয়ন টাকা আপনার এবার দিতে হবে এই সমস্ত রেন্টাল, কুইক রেন্টাল এবং ইয়ের জন্য, বকেয়া পরিশোধ করার জন্য। আর সব দায়ভার এসে পড়ছে জনগণের উপর প্রতিনিয়ত। আপনার ওরা ক্ষমতায় আসার পর প্রায় 16 বার পানির দাম বাড়িয়েছে। মাত্র 2 দিন আগে 7% পানির দাম বাড়িয়েছে গৃহস্থালী কাজে। এটা পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত। জীবনের অপর নাম পানি। এই পানি সব সরকার, তারা যদি গণতান্ত্রিক সরকার হয়, তাহলে মানুষকে কষ্ট থেকে বাঁচার জন্য কখনো পানির দাম বৃদ্ধি করে না। কিন্তু বৃদ্ধি করছে কেন? ওই বকেয়া পরিশোধ করার জন্য। এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আবার এর মধ্যেই পেট্রোলের দাম বাড়িয়েছেন, কেরোসিনের দাম বাড়িয়েছেন, ডিজেলের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছে। কিসের জন্য? এই টাকাগুলো ওই বকেয়া টাকা পরিশোধ করার জন্য, এই গরিব মানুষের কাছে। এমনি মুদ্রাস্ফীতি। আগে যে টাকা একজন রিক্সাওয়ালা, একজন শ্রমজীবী মানুষ, একজন নিম্ন আয়ের মানুষ যে টাকা দিয়ে যতটুকু সবজি কিনতো, যতটুকু খাবার কিনতো, এখন তার ডাবল টাকা লাগে। সে তার খাবার কিনবে, তার পেট ভরাবে, নাকি এই সমস্ত সরকারের যে লুট করা টাকার এগুলো পরিশোধ করার জন্য সেইখানে টাকা বিভিন্নভাবে তাদেরকে বকেয়া পরিশোধ করার জন্য ভর্তুকি দিবে। এটা সবচাইতে বড় জিজ্ঞাসা, সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে এটা। মানুষের পকেট কেটে, মানুষকে অনাহারে রেখে, ক্ষুধায় রেখে ওরা ফুর্তি করতে ভালোবাসে। আওয়ামী লীগ আনন্দ করতে ভালোবাসে। যেমন আমরা 1974 সালে, সবাই জানে যে 1974 সালে আমি এই বগুড়া শহরে, আমি বগুড়া তখন স্কুলে পড়ি, মানুষকে কলা গাছের পাতা চিবিয়ে খেতে দেখেছি। কোনো বাড়িতে যদি ধোঁয়া উঠতো, তো এবারে 100 জন মানুষ গিয়ে দাঁড়াতে হয়তো একটু ফ্যান পাবে। তখন সোনার মুকুট পরে বিয়ে হচ্ছিল কোথায়? তৎকালীন প্রধানমন্ত্রীর বাসায়। এই তো তাদের দৃষ্টান্ত আওয়ামী লীগের। ওরা মানুষের হাহাকার, ওরা মানুষের পেট ভরানো, ওরা মানুষের অনাহার, ওরা মানুষের খাদ্য নিয়ে ওরা রসিকতা করে। খবরের কাগজে আমরা পড়ছি না প্রতিদিন? মা তার সন্তানকে বিক্রি করছে, পিতা তার সন্তানকে বিক্রি করছে। কিসের জন্য? কোন রকমে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। আর তাদের জৌলিস থামছে না। আজকে যে কথাগুলি এখানে উঠেছে, আমরা এই যে কেচ্ছা কাহিনী আমরা শুনছি, আমরা আরব্য উপন্যাসের গল্প শুনেছি, সেই গল্পের চাইতেও রোমাঞ্চকর গল্প হচ্ছে সাবেক সেনাপ্রধান এবং বেনজিরদের গল্প। এটা তো গেলই। তারপরে কি আনোয়ারুল আজিম, ঝিনাইদার একজন এমপি আনোয়ারুল আজিম আনার, তাদের গল্প আমরা শুনছি। হতবাক, অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের ভিতরে কত কি কাণ্ড হচ্ছে, কত কি লোপাট হচ্ছে। একজন সোনার স্মাগলার, সে হয়ে যায় আওয়ামী লীগের এমপি। সেই এমপি হওয়ার তার তকমা, তার সিল থাকলেও সে অন্য দেশে টুকরা টুকরা হয়। সেই টুকরা মাংস আজকে খুঁজে বেড়ানো হচ্ছে হাওড়ে, খালে, বিলে এবং পানির ট্যাঙ্কির মধ্যে। কোথায় আছি? কোথায় কার নিরাপত্তা? কমপক্ষে যেভাবেই সেই একটা কি বলে সংসদ সদস্যের তার একটা সার্টিফিকেট আছে, সে পার্শ্ববর্তী একটা দেশে
খুন হয়ে গেল এবং তার লাশও পাওয়া গেল না। ঘটনাটি সে আওয়ামী লীগের এমপি হয় কি করে? আবার তার সাথে যে সমস্ত চক্র, সোনা চালান চক্র, মাফিয়া চক্র জড়িত, তারা সেখানে থাকে কি করে? বন্ধুরা, এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। জনগণ আরও প্রশ্ন করছে, আমরা জানি না যে বেনজির নাকি বাংলাদেশ ছেড়ে চলে গেছে, কি করে গেল? এবং কেউ বলছে তার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকা সব নাকি চলে গেছে। আপনার সত্যতা জানি না কতটুকু কি সরকারের ব্যাপারে নীরব, কিন্তু ঘটনা কি? ঘটনা নিশ্চয়ই আছে। সে একটা দুটা টাকা নয়। একটা পুলিশের আইজি মানে তো সরকারি কর্মকর্তা, ডিআইজি মানে তো সরকারি কর্মকর্তা, তার একটা নির্দিষ্ট বেতন আছে। সে ফসলি জমি কিনছে 365 বিঘা। হাও, কিভাবে সম্ভব? সব মিলে সব কিছু তার যে মানে স্থাবর অস্থাবর সম্পত্তি মিলে 900 বিঘার মতো, কিভাবে সম্ভব? এটা তো আরব উপন্যাসকেও আপনার পরাজিত করেছে, তার কাহিনীকেও তো পরাজিত করে। কিভাবে এটা সম্ভব? আপনার মানুষ ঢুকছে। 2 মাস আগে আপনার আলুর কেজি ছিল 30 টাকা, এখন সেটা ডাবলের বেশি, 60 থেকে 65 টাকা হয়ে গেছে আলুর কেজি। যে আলু এই মৌসুমে, আমি এই বগুড়া, রংপুর এই অঞ্চলে যেখানে আলু সবচেয়ে বেশি আবাদ হয়, সেখানে দেখেছি 8 থেকে 9 টাকা। আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে সেই জায়গায় না হয় 20 টাকা হতে পারে, 25 টাকা হতে পারে। 6-7 মাস আগে তো 80-85 টাকা উঠেছিল। এখন আবার এই 3 মাসের মধ্যে আলুর কেজি হয়ে গেছে 60 থেকে 65 টাকা। আপনার ডিম, যেটা অত্যন্ত অপরিহার্য, ডিমের ডর্জন 5 টাকা বেড়েছে 3-4 দিনের মধ্যে, 155 থেকে 165 টাকা এর মধ্যে ঘুরছে। এবং এক হালি ডিমের দাম 50 থেকে 55 টাকা। এবং মহল্লার যে দোকান, সেই দোকানগুলোতে 60 টাকা ছাড়া ডিমের হালি পাওয়া যায় না। মরিচ এই 15-20 দিন আগে 80 থেকে 100 টাকা ছিল, গতকাল শুনছি 200 টাকা। সাধারণ মানুষ দিবে 1 কেজি কাঁচামরিচের মূল্য 200 টাকা। আর বেনজিররা তাদের মেয়ের নামে, তার স্ত্রীর নামে, তার আত্মীয় স্বজনের নামে শত শত বিঘা জমি, 4-5টা ফ্ল্যাট, এটা কি করে সম্ভব? অদ্ভুত। এই জন্যই জিয়াউর রহমানকে মনে পড়ে। আমি একটা ছোট্ট ঘটনার কথা আপনাদেরকে বলেই আমি শেষ করে দেব। ঘটনাটা হচ্ছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশ সফরে গেছেন। বিদেশ সফরে তখন সবাই মানে যারা সফর সঙ্গী হন সবাইকে নির্দেশ দেওয়া থাকে টুকটাক, যেটা বৈধ সে টুকটাক কেনাকাটার বাইরে যাবে না। জিয়াউর রহমান প্রেসিডেন্ট। তখন একজন বিএনপির নেতা এবং তার সহকর্মীদের একজন এডিসি কর্নেল র্যাঙ্কে, তারা ভিসিআর নিয়ে এসছে ওনার সফর সঙ্গী। ভিসিআর তখন ব্যান্ড আইটেম। জিয়াউর রহমান বাসায় পৌঁছানোর আগেই গোয়েন্দারা ইনফর্ম করেছে এবং বাসায় পৌঁছতেই সেই এডিসি কর্নেলকে তিনি স্যাক করেছেন এবং যুবদলের যে ভদ্রলোক, খুব সিনিয়র নেতা, তাকে বহিষ্কার করেছেন। এই হচ্ছে জিয়াউর রহমান, অনন্য চরিত্রের এক অনবদ্য একজন মানুষ, একজন মহামানবের সমতুল্য। এই জন্য আজও জিয়াউর রহমান বেঁচে আছে। আজও সকল মিডিয়াকে একত্রিত করে জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার দিলেও জনগণ মনে করে এটা অসত্য, এটা অন্যায়, এটা মিথ্যা প্রচার। আমি বিএনপির আজকের এই যে অনুষ্ঠান, এদেশের যুগস্রষ্টা, কালোত্তীর্ণ একজন মানুষ, তার 43তম শাহাদাত বার্ষিকীতে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আয়োজক যারা বগুড়া জেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।